কবরের আযাব কত কঠিন। আসসালামু আলাইকুম। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা হলো কবরের আযাব। মৃত্যু আমাদের জীবনের অনিবার্য সত্য। মানুষ যখন দুনিয়ার জীবন শেষ করে, তখন তার আসল জীবনের প্রথম ধাপ শুরু হয়, তা হলো কবরের জীবন। কবরের প্রথম রাত। মানুষ যখন কবরের মাটিতে প্রবেশ করবে, তখন তার আত্মা নতুন এক জগতে প্রবেশ করবে। এই জগতের নাম হলো বারজাক। কবরের প্রথম রাত হবে সেই নতুন জীবনের পরীক্ষা। যার জীবনের দশায় সৎ ও আল্লাহ ভীরু ছিল, তাদের জন্য কবর হবে শান্তি ও প্রশান্তির স্থান। তারা পেয়ে যাবে জান্নাত। আর যারা জীবন দশায় নামাজ, রোজা, আল্লাহর বিধিবিধান অমান্য করেছে, তাদেরকে নিক্ষেপ করা হবে জাহান্নামে। জান্নাত এমন এক স্থান যেখানে কোনো কষ্ট, দুঃখ বা অসুবিধা নেই। এটা হবে অপার শান্তির জায়গা, যেখানে থাকবে সবুজ বাগান, ঝর্ণা এবং স্বচ্ছ পানির নদী। জান্নাতবাসীরা যেখানে সোনা ও রূপার তৈরি প্রাসাদে থাকবে, তাদের জন্য থাকবে সুস্বাদু ফলসমূহ, মধুর পানি আর আরামদায়ক বিছানা। সেখানে সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, কোনো হিংসা, ঈর্ষা থাকবে না। সবচেয়ে বড় সৌভাগ্য হবে আল্লাহর সান্নিধ্য পাওয়া। জান্নাতের জীবন হবে চিরন্তন সুখের, যেখানে কোনো কষ্ট বা মৃত্যু নেই। অন্যদিকে যারা মন্দ কাজ করেছে, তাদের জন্য রয়েছে ভয়ঙ্কর জাহান্নাম, যেখানে আগুনের শাস্তি চলবে অবিরত। জাহান্নামের আগুন হবে এত তীব্র যে তা কল্পনার বাহিরে। চামড়া বারবার পুড়বে, আবার নতুন করে সৃষ্টি হবে শাস্তি অব্যাহত রাখতে। সেখানে তৃষ্ণার কাতর মানুষকে দেওয়া হবে ফুটন্ত পানি, যা গলায় আটকে যন্ত্রণাদায়ক হবে। খাবার হিসেবে দেওয়া হবে জাক্কুম গাছের ফল, যা গলায় কাঁটার মতো বিঁধে যাবে এবং পেটের ভিতরে ঝালিয়ে দিবে। যার নাম থাকবে বিষাক্ত বাতাস, গাঢ় ধোঁয়া এবং অসহ্যনীয় শব্দ। মানুষের সাহায্য চাইবে, চিৎকার করবে, কিন্তু কেউ শুনবে না। যেখানে শিকল দিয়ে বেঁধে রাখা হবে, যা পরিস্থিতি আরো ভয়াবহ করে তুলবে। কবরের আযাবের মধ্যে থাকবে ভয়ঙ্কর যন্ত্রণা, যেখানে সাপ ও বিচ্ছুর দ্বারা দংশন। হাদিসে উল্লেখ আছে, যারা নামাজ অবহেলা করেছে, আল্লাহর আদেশ অমান্য করেছে, তাদেরকে কবরের আযাব আরো ভয়াবহ হবে। কবরের আযাব এক রাত চলতে থাকবে, যতক্ষণ না কিয়ামতের দিবস এসে পৌঁছায়। এই আযাবের মূল কারণ হলো জীবন দশায় আল্লাহর আদেশ অবহেলা করা, অন্যায় কাজ করা এবং মানুষের হক নষ্ট করা। যারা মিথ্যা বলে, চুরি করে, গীবত করে এবং অপরাধমূলক কাজে লিপ্ত থাকে, তারা কবরের আযাবে ভুগবে। প্রিয় ভাই বোনেরা, কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার উপায় হলো তওবা করা, নামাজ কায়েম করা, সৎ কাজ করা এবং আল্লাহর নির্দেশ মেনে চলা। নিয়মিত কুরআন তেলাওয়াত এবং আল্লাহর স্মরণে থাকা আমাদের আযাব থেকে রক্ষা করতে পারে। বিশেষ করে সূরা মুলক পাঠ করলে কবর আযাব থেকে মুক্তি পাওয়া যায়। আসুন আমরা এই জীবনকে মূল্যবান মনে করি এবং এমন ভাবে চলি যেন কবর আমাদের জন্য শান্তির স্থান হয়ে ওঠে। আল্লাহ আমাদের সবাইকে কবর আযাব থেকে রক্ষা করুন এবং জান্নাতের নিয়ামত দান করুন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন।